এক হিন্দু বৃদ্ধা নারী চলে গেছে মুসলিম শাসক বাদশাহ জাহাঙ্গীরের কাছে গিয়ে বলছে, জাহাপনা, একটা বিচার নিতে আসছে আপনার কাছে, কি বলুন। ওই বৃদ্ধা নারী বলে, জাহাপনা, আমি আমার বড় ছেলেকে বিয়ে দিয়েছি, মাত্র 4-5 মাস আগে বিয়ে দিয়েছি। আমার বৌমাটা খুব সুন্দরী, কিন্তু একটা বড় বিপদে পড়েছি, বিপদে আপনার কাছে এসেছি। সেই সুন্দরী বৌমার দিকে বদনজর। বখাটে একটা যুবক প্রত্যেক রাতে প্রায় চলে আসে, অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মধ্যে ঢুকে আমার সেই নতুন নববধূর সঙ্গে, বৌমার সাথে জেনা করে যায়, ধর্ষণ করে যায়, জুলুম করে যায়। কি করা যায়, আমি আপনার কাছে বিচার চাই। বাদশাহ জাহাঙ্গীর ইন্নালিল্লাহ বলে মাথা নিচু করলেন, আর মনে মনে ভাবলেন, আমার রাজত্বে এত বড় দুঃসাহস কার হতে পারে, এত বড় জালিম কি হতে পারে। না, আমার তো নজরেই পড়ছে না। তিনি এবার অনুমান করলেন, মনে হয় আমার সন্তান হতে পারে, আমার সন্তান এমন অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে। অতএব তিনি বললেন, বৃদ্ধা মা, আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান, আপনার বাড়ির লোকেশনটা দিয়ে যান এবং কোন সময় সে আসতে পারে এমন সময়টা আমাকে জানায় দেন। জানায় দেওয়া হলো, পাঠায় দিলেন তাকে বাড়িতে, কাউকে না বলে, কোনো তদন্ত কমিটি না করে, কিচ্ছু না করে বাদশাহ জাহাঙ্গীর নিজেই তিনি করলেন কি, তরবারি কোষবদ্ধ করলেন, একাকি ঘোড়া দাবড়ায় চলে গেছেন সেই মহিলার বাড়ির সামনে। সন্ধ্যার একটু আগ দিয়ে মহিলার সঙ্গে দেখা হলো। তিনি ইশারা ইঙ্গিতে বললেন, আমি যে আসছি, আমি আপনার ঘরের মধ্যে ঢুকবো, যদি ওই যুবকটা আসে, যখন ঢুকবে আপনি আমাকে ইঙ্গিত দিবেন, আর ঘরের সুন্দর করে আস্তে করে আপনি ঘরের মধ্যে যে আলোটা থাকবে, যে বাতিটা থাকবে, সেই বাতিটা নিভায়ে দিবেন। এতটুকু আপনার কাজ, এরপর আমি দেখে নেব। বাদশাহ জাহাঙ্গীর যখন জানলেন ওই ধর্ষকটা এসেছি, শুধু বুড়িমাকে বললেন, আপনি ঘরের বাতিটা নিভায়ে দিবেন। বাতিটা নিভায়ে দেওয়া হলো। সন্ধ্যার পর আফসা আফসা দেখা যাচ্ছে। ভিতরে ঢুকেই কাল ক্ষেপণ না করে তরবারিটা কোষমুক্ত করে ওই ধর্ষকের গর্দান বরাবর তিনি হাঁকায়া দিলেন। যখন হাঁকায়া দিয়েছেন, মস্তকটা ছিটকে পড়ে গেল। আল্লাহু আকবার বলে তিনি বসে গেলেন। এবার বলছেন, বুড়িমা, দয়া করে আপনি বাতিটা জ্বালায় দেন। বাতি জ্বালায় দেওয়া হলো। বাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখা গেল বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, সোজা ওই ধর্ষকের চেহারার দিকে নজর দিলেন, কিন্তু চেহারার দিকে তাকায় দিলেন, নিজের সন্তান নয়। আলহামদুলিল্লাহ বললেন, আস্তে করে বসে গেলেন। এবার বলছেন, বুড়িমা, আমাকে 1 গ্লাস পানি দেন। 1 গ্লাস পানি তিনি 1 ঢোকে পান করলেন। এবার বলছেন, বুড়িমা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছি। এর কারণ হলো, জেনার কাতারে আমার সন্তান নাই, অন্য একটা যুবক জেনার জন্য এসেছিল, আমার অন্য জেনা করতে আসছিল, ধর্ষণ করতে এসেছিল। এখানে একটা প্রশ্ন করব, বলুন তো, ওই যে বাদশাহ জাহাঙ্গীরটা তরবারি আঘাত এনেছেন, অন্ধকার করে আঘাত করেছেন, নিজের সন্তান মনে করেন, অপরের সন্তান মনে করে? নিজের সন্তান মনে করে কেন? যদি তিনি সন্তানকে তিনি আঘাত করতেছেন, কিন্তু দেখতে পেলেন, আলোটা নিভায়া দেওয়ার হেতুটা হলো, আলোটা নিভায়া দিলে পরে সন্তান মনে হবে না আমার। অন্ধকারের মধ্যে আমি আঘাত করতে আমার কোনো বেগ পেতে হবে না, আমার কোনো দ্বিধা হবে না, আমার কোনো কষ্ট হবে না। কারণ যদি আলোতে যদি হঠাৎ করে আমার সন্তানটাই চোখে পড়ে, সন্তানের প্রতি মায়া মমতা কাজ করতে পারে, আমি আইনটা নাও কার্যকর করতে পারি। এরপরে তিনি 1 গ্লাস পানি পান করলেন 1 ঢোকে। তিনি বললেন, ও বৃদ্ধা মা, গতকালকে আপনার প্রস্তাবের পর, আপনার অভিযোগের পর এই সময় পর্যন্ত একটা ফোঁটা দানা আমার পেটে যায় নাই। আমি কেবল 1 গ্লাস পানি পান করে আমার হৃদয়টা আমি সিক্ত করে নিলাম। এরপরে বলছে, বুড়িমা, আপনার আমার পাশে বসুন। তো তাকে বসায় দেওয়া হলো। নিজের মাথার রাজমুকুটটা আস্তে করে তার পায়ের কাছে রেখে দিলেন। তার পায়ে রেখে দিয়ে বলছেন, বুড়িমা শোনেন, আপনি হিন্দু নারী হতে পারেন, আমি মুসলমান একজন আল্লাহর গোলাম হতে পারি, আমি শাসক হতে পারি, কিন্তু এই প্রমিস আমি আপনাকে করে যাচ্ছি, এই যে রাজমুকুট আপনার পায়ের নিচে রেখে দিলাম, আমার এই রাজমুকুটের যে মূল্য, আমার এই রাজত্বে একটা নারীর ইজ্জতের দাম আমার এই রাজমুকুটের চাইতে কোটি কোটি গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় এমন শাসকও এই দেশ শাসন করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন শাসক, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার দেশে এমন শাসক এনে দাও যার কর্মকাণ্ড দেখলে খলিফা ওমরের কথা মনে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে খুব বেশি দিন মনে হয় সময় নাই। আমাদের গোটা পৃথিবীর 2 শতাধিক যে রাষ্ট্র আছে, এর মধ্যে 56টা মুসলিম রাষ্ট্র আছে। এর মধ্যে সবচাইতে বেশি সম্ভাবনাময় পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম জনপদ বাংলার আকাশে খুব বেশি দিন ধরে নয়,
ইসলামের সূর্য, ইসলামের পতাকা বিজয়ী বেশি উড্ডীন হবে হবে, জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন প্রতিষ্ঠার সংগ্রামে যদি আবারও রক্ত, আবারও ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, জানমাল কোরবান দিতে কি সবাই রাজি আছেন? সবাইকে রাজি আছেন? কলারিয়াবাসী সবাইকে রাজি আছেন? একটু আল্লাহকে সাক্ষী রেখে দুহাত উঁচু করে একটু দেখায় দেন। স্লোগান তো দেন না, দেন না স্লোগান? আর নাই? নারায়ে তাকবীর! আমার নেতা, তোমার নেতা, কোরআন আছে যেখানে। হাত নামান, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শরীর থেকে খুব ঘাম ঝরতেছে তো, সব ক্লান্ত। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা নফসকে শুদ্ধ করব, হিংসা করব না উদার হব? বলেন হিংসা না উদারতা? অহংকার না বিনয়ী? বলেন অহংকার না বিনয়ী? অবৈধ কামনা না বৈধ কামনা? অবৈধ লোভ না বৈধ লোভ? বৈধ লোভ। নিজের বইয়ের দিকে তাকান, কোনো গুনাহ হবে না। নিজের স্ত্রীর সঙ্গে আপনি সময় কাটান, সওয়াব হবে। এটা মনে থাকতে হবে, এটা মনে রাখতে হবে, যেন অন্যর বউ যেন না হয়। কিন্তু এখন নিজের বইয়ের দিকে নজর বেশি না পরের বইয়ের দিকে নজর বেশি? পরকিয়া মহামারী আকার ধারণ করেছে, মহামারী। ঘরে ঘরে আজকে পরকিয়া আকাম কুকামে ছেয়ে গেছে। বিশেষ করে এই ডিভাইস গুলো, মোবাইল, মানুষকে অপকর্মের দিকে আরো বেশি ঠেলে দিচ্ছে। মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, ঠিক কিনা? এগুলো সব বাদ দিতে হবে। অন্য নারীর মেসেঞ্জার আপনি যদি নক করেন, আপনি একটা অন্য নারীর বেডরুমে আপনি ঢুকে গেলেন, মারাত্মক গুনার কাজ। যুবকরা ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, এই সমস্ত অপকর্মের দিকে যাবা না, নেশার দিকে যাবা না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, বিবাহ পূর্ব হয় জেনা। এই সমস্ত অপকর্মে যুবকরা যাবে না। এরপরে মাস্টারবেশনের দিকে যাবা না। এরপরে তোমার ইমানকে ধ্বংস করার জন্য, তোমার যৌবনকে ধ্বংস করার জন্য অবৈধ পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। এগুলো খোলামেলা বলা দরকার। যুবকরা আজকে আমাদের চাইতে অনেক, তারা ফাস্ট, অনেক কিছু বোঝে। এগুলোর দিকে যাবা না বাবা। জীবন কয়টা? জীবন একটা। নফসকে সুন্দর করে সাজিয়ে নাও, জীবনকে সুন্দর করে সাজিয়ে নাও, জীবনকে সুন্দর করে কোরআনের রঙে রঙিন করে নাও। দেখবা তুমি খুব প্রশান্তিতে জীবনটা তুমি উপভোগ করতে পারবে। হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আত্মশুদ্ধিতার জন্য এক নাম্বার কাজ হলো তোমাকে কি করতে হবে? নফসের শুদ্ধতার জন্য এক নাম্বার হলো তওবা করতে হবে, খালিস নিয়তে তওবা করতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আরেক জায়গায় বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তওবার মতো তওবা করো, ফিরে আসো। জেনা করেছেন, জীবনে জেনা করব না। সুদ খেয়েছেন, জীবনে সুদ খাবো না। ও আল্লাহ, হারাম দল করেছে, আর হারাম দলে যাব না, দুনিয়ার দলে যাব না। দল করব কার? আসতে বলবেন না, দল করব কার? দল করতে হবে। কোন দল করতে হবে? এই কথা মনে হয় কোরআন শরীফে বাদ পড়ছে। কি কোরআন শরীফে আছে না নাই বলেন তো? অনেকের চিন্তা চেতনা কি জানেন? কোরআনে দল করতে হবে, কোরআনে মনে হয় নাই এটা। আল্লাহ পাক কোন দলটা করতে হবে তাও কিন্তু কোরআনে উল্লেখ করেছেন। যে দলের ভিতরে নামাজ নাই সেই দলের মধ্যে আমরা নাই। যে দলের ভিতরে নামাজ কায়েমের কথা নাই সেই দলের নেতৃত্ব মানা হালাল না হারাম? 54 বছর এই দেশ শাসন করেছে অনেক দল, সব দল করেছে। কেউ কি নামাজ কায়েমের কোন বিল, নামাজ উত্থাপন, নামাজ কায়েমের কোন বিল উত্থাপন কি কম পার্লামেন্টে করেছে কেউ? বলেন তো, কেউ করেনি। জাহান্নামে যাবার এক নাম্বার কারণ কি বলেন? বলেন 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 বলেন। এবং আল্লাহ তাআলা হাসরের দিন সর্বপ্রথম যে প্রশ্ন করবেন, যে বিষয়ে, যে ইবাদত নিয়ে, সেটা কি বলেন? নামাজ। এবং সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে কি বলেন? নামাজ ছেড়ে দেওয়া। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যারা নামাজকে নষ্ট করবে, আমি আল্লাহ তাআলা তার শুধু জাহান্নাম দিয়ে ক্ষান্ত হব না, আমি তাকে জাহান্নামের গর্ত, গায় নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়ব। এত ভয়ঙ্কর নামাজের মতো, নামাজ না পড়ার মতো এত বড় অপরাধ, এটা নিয়ে কোনো হেডেক নাই, কোনো চিন্তাই নাই।
এ পর্যন্ত মার্শাল্লাহ আমার দেশে পার্লামেন্টে পাশ হয়েছে হলো মদের আইন, জেনার আইন, সুদের আইন। আলহামদুলিল্লাহ বলবেন না? কি কইছে? আলহামদুলিল্লাহ কইছেন নাকি আপনারা? কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? নাউজুবিল্লাহ। দেখেন না, নির্বাচনের আগ দিয়ে যে কজন প্রার্থী ইলেকশন করেছে পর্যন্ত হয়েছে তো 300 জন, কিন্তু 300 জনই দাঁড়াইছে, ধরেন 700 জন দাঁড়াইছে। তো এই যে 700 জন প্রার্থী যখন নির্বাচনে দাঁড়ালো, তখন যখন জনগণের সামনে যখন ভোট চাইতে গেছে, বলেন তো কেউ কি টুপি ছাড়া ছিল? আমি কিন্তু এটা পরখ করছি, কিন্তু বলেন তো একটা প্রার্থীর মাথায় কি টুপি ছাড়া ছিল? বলেন তো সব প্রার্থীর মাথায় কি ছিল? টুপি ছিল। পরনে সাদা পাঞ্জাবি, পায়জামা, এমনকি হাজি রুমাল। আবার ওমরা করে আসছে, দাড়িটা কাটে নাই, দাড়িটা খোসা খোসা সাদা সাদা দাড়ি, একদম কদম ফুল মার্কা, কদম তলার কদম ফুল মার্কা। এত সুন্দর সুরত, রাস্তায় যখন হাঁটে আতর সুরমা লাগায় হাঁটে, এবং ভোট চাওয়ার সময় তার চেহারার দিকে তাকালে মনে হয় কেবল জিব্রাইল আসমান থেকে নাজিল হয়েছে। আমি কি ভুল বললাম? কিন্তু নির্বাচন চলে গেছে, কিছু কিছু লোকের মুখের দাড়িও আছে, মাথার টুপিও আছে, পাঞ্জাবি পায়জামা সবই আছে, আর কিছু লোকের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আসতে কয়, আসতে কন কেন? কি ঠিক কিনা বলেন? এগুলো নফসের রোগ। এগুলো কিসে বললেন তো? নফসের রোগ। এগুলো করা যাবে না। আন্তরিক এবং খাঁটি মনে তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ, আমি রাসূল সারাদিন 100 বারেরও বেশি বার তওবা করি। তওবা করব আমরা আল্লাহর কাছে, একবার না বারবার, বারবার তওবা করব। 1 নম্বরে চলে গেল আত্মশুদ্ধিতার জন্য 1 নম্বর পন্থা হলো তওবা করা। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নশীল হওয়া, নামাজের প্রতি যত্নশীল হতে হবে। বড়ালী গ্রামটা আদর্শ গ্রাম। আমি কখন বলবো? যখন বড়ালী গ্রামে আপনি দেখতে পাবেন জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লিটা বেশি হয়ে গেছে, সেদিন আপনি দেখতে পাবেন আপনার গ্রামটা নেশা মুক্ত হয়ে গেছে, জেনা মুক্ত হয়ে গেছে, সুদ মুক্ত হয়ে গেছে। বড়ালী গ্রামে মুসল্লি বৃদ্ধির জন্য অন্য গ্রামের মানুষ আসবে না, নিজের গ্রামকে নিজেই ঠিক করতে হবে। বলেন, নিজের গ্রামকে নিজেই ঠিক করতে হবে। দাওয়াতি কাজ বাড়ায় দেন। গ্রামের সকল প্রাপ্তবয়স্ক যুবকদের, সমস্ত মুসলমানদের তালিকা করেন। আপনি গ্রামের মাতব্বর, আপনার দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। সুন্দর করে তালিকা করে দাওয়াতি কাজ করেন, পার্সোনাল দাওয়াতি কাজ করেন। আমি হলফ করে আজকে বলে যাচ্ছি, বড়ালী গ্রামে আল্লাহ পাক আমাকে 3-4 বার নিয়ে আসালেন। আমি আপনাদেরকে করজোড়ে মিনতি জানাই, কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। আপনি যেদিন দেখতে পাবেন আপনার মসজিদে বড়ালী গ্রামটা জোহর, আসর, মাগরিব, এশার চাইতে যেদিন দেখবেন আপনার মসজিদে ফজর নামাজটা মুসল্লিদের ভরে গেছে, আল্লাহর কসম করে বলে সেই দিন থেকে গ্রাম থেকে সকল প্রকার নেশা, জেনা, মদ সব বন্ধ হয়ে গেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এজন্য নামাজের প্রতি আমরা যত্নশীল হব। আত্মশুদ্ধিতার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পন্থা। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, আমাকে তাহাজ্জুদ নামাজটাও রেগুলার পড়া উচিত। নফল যার জীবনে বেশি, ফরজ তার নষ্ট হবে না। যার নফল নাই, ফরজ হুমকির সম্মুখীন হয়ে পড়ে। এই জন্য প্রত্যেকটা ইমানদারের উচিত নফল কমানো না বাড়ানো, বাড়ানো। শুধু রমজান মাস নয়, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে অন্তত 1টা করে রোজা রাখা উচিত। এটাও নফসের শুদ্ধতার জন্য প্রয়োজন। অনেক তাহাজ্জুদ গোজার আছে, গীবত করে, তাহাজ্জুদ শেষ। এই জন্য রোজাটা রাখলে পরে তার মধ্যে একটা সুন্দর ধারাবাহিকতা, শৃঙ্খলা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে আমাদের জীবনে ট্রিট করার, জীবনে বাস্তবায়ন করার তৌফিক সবাইকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বর জান্নাত নয়, 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি তার জন্য বরাদ্দ রেখেছি। ঈমানও থাকতে হবে, আমলও থাকতে হবে। ঈমানহীন আমল মূল্যহীন, আবার আমলহীন ঈমান তাও মূল্যহীন। দুটাই লাগবে। একটা আছে আরেকটা নাই, তা হবে না, তা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। এবং এই ঈমান আমলকে আল্লাহর দরবারে মঞ্জুর করে নেবার জন্য সবচেয়ে বড় যে দিকটা, সেটা হলো নফসের শুদ্ধতা। নফসের শুদ্ধতার অভাবে অনেক বান্দার আমল সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফলতা কোথায় তোমরা শুনে নাও। দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুন্দর করে জানা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আর এক জায়গায় বলেছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল কারা? যারা নফসকে শুদ্ধ করতে পেরেছে, আল্লাহর নামের জিকির করতে পেরেছে এবং নামাজকে কন্টিনিউ করতে পেরেছে। এই জন্য এক নম্বর আল্লাহ পাক জিকিরের আগে, নামাজের আগে নফসের শুদ্ধতার কথা বললেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই নফসের শুদ্ধতার অভাবে, নিয়তের শুদ্ধতার অভাবে বহু শহীদ আল্লাহর কাছে গিয়ে ধরা খাবে, বহু নবীর ধরা খেয়ে যাবে, বহু আলিম ধরা খেয়ে যাবে, বহু বুজুর্গ ধরা খেয়ে যাবে, তাহাজ্জুদ গুজার ধরা খেয়ে যাবে, শুধু নিয়তের বিশুদ্ধতার অভাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা গুরুত্ব দিচ্ছেন, বান্দা নফসকে শুদ্ধ করে নাও। যে ব্যক্তি হিংসুক, নামাজ যতই পড়ুক, আল্লাহর দরবার তার নামাজ কবুল হবে না। আমার মনে হয় বরালি গ্রামে কলারোয়ার মাটিতে কোথাও কোনো হিংসুক নাই। আসতে কয় হিংসুক আছে? হিংসা করে, এলাকার মানুষ হিংসা করে। জমি কিনে একজন আর ঘুম হয় না আরেকজনের, এরকম আছে না? আছে কিনা বলেন? জমি কিনতেছে একজন, ওই লোকটা জমি কিনলো, আর রহিম মিয়া জমি কিনলো, কেমনে কিনলো, সারা রাত ঘুম হয় না ওই টেনশনে। আছে কিনা বলেন? এই জাতীয় হিংসুকের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। একজনের ছেলে গ্রামের মধ্যে একটু বড় অফিসার হয়েছে, অথবা বড় শিক্ষিত হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, অথবা বড় আলেম হয়েছে, অথবা বড় ব্যবসায়ী হয়েছে। ভালো কথা, ইতিবাচক দিক এটা। আমার গ্রামের সন্তান, সেও বড় হয়েছে, আল্লাহ তুমি আমার সন্তানকে বড় করো। এটা হচ্ছে ইমানদারের হৃদয় থাকতে হবে এমন। কিন্তু এই পিন্টুর ছেলে এত বড় হলো কেমনে, এটা বুঝেই আসতেছে না, কেমনে, অসম্ভব ব্যাপার। ওষুধ ছাড়া ঘুম হয় না। আছে কিনা বলেন? আছে। এটা মারাত্মক একটা রোগ। এটা, এই রোগটা মারাত্মক ভয়ঙ্কর। এই জন্য হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হিংসুকের হিংসা থেকে যারা ইমানদার বান্দা, তারা আল্লাহর কাছে আশ্রয় চায়। হিংসা বড় মারাত্মক বিষয়। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। তোমরা হিংসা থেকে নিজেকে বেঁচে রাখো, কারণ হিংসা সমস্ত আমলকে বিনাশ করে দেয়, যেমন করে আগুন সমস্ত কাঠখণ্ডকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দেয়। হিংসা করা যাবে না, হিংসুক হওয়া যাবে না। আমার বন্ধুগণ, শয়তান তো লেগেই আছে আমার ইমানকে সো মেরে নিয়ে যাওয়ার জন্য। শয়তান মনে হয় বড়লি গ্রামে আসে না, কলরও আসে? আসে। মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে। শয়তান কি করে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাগুলোকে আমি শয়তান ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব। আল্লাহ বলছেন, না রে শয়তান, সব বান্দাকে পাকড়াও করতে পারবি না। যে বান্দা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে বান্দা আমার কাছে আশ্রয় চাবে, আমি তাকে নিজেই আশ্রয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান কলবে ঢুকতে পারে না। শয়তানের কিন্তু এই ক্ষমতাটা নাই। কারণ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সে রূহের মধ্যে ঢুকতে পারে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। শয়তান করে কি? এই নফসের সদরে যায়, এই দরজায় একটু ধাক্কা মারতে চায়, ধাক্কা মারে। এই ধাক্কা শয়তান মারলেই বান্দার দায়িত্ব হচ্ছে সেই ধাক্কা থেকে বাঁচার জন্য কার কাছে আশ্রয় চাওয়া? কলবের ভিতরে ঢোকার শয়তানের কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওই সূরা নাসের ভিতরে বলছেন, যারা পারেন সুন্দর করে বলি, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। নাকি ভুল কইছি না? কি হবে বলেন? বলেন কুলুব না সুদূর?
সুদুরিন নাস, কুলুবিন নাস হবে না, কারণ সুদূর হচ্ছে কুলুবের দরজা, এখানে এসে ধাক্কা মারে, এতটুকু পর্যন্ত শয়তানের ক্ষমতা থাকে। আর আল্লাহ পাক আমার আপনার কলবকে ঘুরিয়ে দিবেন, তার মুখে করে দিবেন। এই জন্য চাইতে হবে কার কাছে? আস্তে চাইতে হবে কার কাছে? নফসকে শুদ্ধ করতে হবে। সুন্দরবন লাগোয়া সীমান্তবর্তী অঞ্চল সাতক্ষীরার কলারোয়া উপজেলার বড়ালী গ্রামে অনুষ্ঠিত আজকের এই 19তম দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ ফজলুল হক, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি, শিক্ষাবিদ, গবেষক, নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা মুফাসসিরে কোরআন, এই সাতক্ষীরাবাসীর গর্ব জনাব অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান, মঞ্চ উপবিষ্ট আছেন বড়ালী গ্রামের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, ইমামুল আইম্মাহ, রাইসুল মুফাসসিরিন, আমার অত্যন্ত কাছের মহতারাম জনাব মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত এই প্রচন্ড তাপদাহে ঘর্মাক্ত দেহ নিয়ে উপস্থিত আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই আছেন কেমন বলেন? আলহামদুলিল্লাহ। প্রচন্ড গরম, এই প্রচন্ড তাপদাহে কথা বলাও যেমন কঠিন, আবার কথা শোনার জন্য যে একটা শান্ত পরিবেশ, একটা প্রচন্ড ভ্যাপসা গরমের মধ্যে সবাই বসে আছেন, শোনাটাও কঠিন। এরপরেও যারা এসেছেন আমি মনে করি একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আলোচনার টাইমটা ছিল হলো বাদে জুমা, জুমার পরে আলোচনা ওঠার কথা ছিল। আমি এর আগেও এখানে আমার মনে হয় 3 বার আসা হয়েছে, এবার দিয়ে আমার 4র্থবার হলো। তো এবারের যে গরমটা, হঠাৎ করে আজকের যে তীব্র গরম এবং চলমান যে বৈশ্বিক সংকটের একটা ছোঁয়া আমার দেশেও লেগেছে। যখনই জ্বালানি সংকট হয়, সেই সংকটের প্রভাবটা চতুর্দিকে পড়ে। বৈদ্যুতিক একটা ক্রাইসিস আমরা ফিল করছি, গোটা রাত ঘুমানোর কোনো পরিবেশ নাই। সব মিলেই একটা বৈরী আবহাওয়ার মাঝেই মাহফিলটা পড়ে গেছে। এই জন্য আমরা জুমার পরে প্রচন্ড গরমের কারণে এটাকে আমরা বাদ আসর থেকে এই মাহফিল কর্তৃপক্ষ তারা শুরু করেছেন। আমার তৈয়ব ভাই তিনি কথা বলেছেন। আজকে আমার পড়ে গেছে দিনে দাওয়াত নিয়ে আমার রাতে মাহফিল করা। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি মানুষকে কালিমার দাওয়াত দিয়েছি দিনে এবং রাতে। দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। তো আজকে আমার এই তালি পড়ে গেছে, খুব বেশি সময় আমি নিতে পারবো না। আমার রাতে আপনাদের সাতক্ষীরার
আরেক সীমান্তবর্তী অঞ্চল যেটা শ্যামনগর লাগোয়া রাস্তা। মাশাআল্লাহ, বাংলাদেশে যত সিরিয়াস রাস্তা আছে এর মধ্যে সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত যে রাস্তা, এটা পুলসিরাত ফেল। তো এই রাস্তা আমাকে পাড়ি দিতে হবে। এজন্য আমি আজকে নাতি দীর্ঘ, আপনি বসে থাকাও কঠিন, আমার বলাও কঠিন, খুব প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন যারা। আমি কিছু কথা বলতে চাচ্ছি, তবে এখন কথাগুলো আর কিছু লোকের মাঝে থাকে না। প্রযুক্তির কল্যাণে সকল কথাগুলো মিনিমাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে কথাগুলো চলে যায়। তো প্রযুক্তির কল্যাণ, এখানে মিডিয়ারা আসছে, আমি কিছু কথা অল্প সময়ের মধ্যে বলতে চাচ্ছি। আমাকে বলতে দেবেন তো নাকি? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই অত্যন্ত অথেন্টিক, অত্যন্ত তথ্যবহুল, সায়েন্টিফিক ওয়েতে অনেক কথা বলেছেন মৌমাছির জীবন প্রণালী নিয়ে। অত্যন্ত গঠনমূলক তিনি কিছু কথা উপস্থাপন করেছেন, দীর্ঘ সময় তিনি আলোচনা করেছেন। আমি শেষ ক্লাসে, আমার পরেও আলোচনা আছে, আমার পরেও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমি হালকা দু চারটা ভাঙ্গাচূড়া কথা বলি। আমি মানুষও ভাঙ্গাচূড়া, আমার এলেম কালাম তেমন কিছু নেই, মানুষ ডাকে আমি আসি। তো একটু, আমি তো এলেম শূন্য মানুষ বলা যায়, কিছু কথা আমি বলতে চাচ্ছি। পৃথিবীতে কোনো রাজা মহারাজা, কোনো জ্ঞানী মহাজ্ঞানী কেউ কিন্তু টিকে নাই, সব মৃত্যুর দুয়ারে উপস্থিত হয়েছে। প্রত্যেককেই এই দুনিয়া ছেড়ে যেতে হয়েছে, আমাকে আপনাকে ছেড়ে যেতে হবে, চলে যেতে হবে। কেউ আমরা থাকতে আসি নাই, আসছি আমরা পৃথিবীতে বাঁচতে না মরতে? বলেন, বাঁচতে এসেছি না মরতে এসেছি? মূলত মরতে এসেছি, এবং তিনি মৃত্যুটাই আগে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৌতের কথা বলেছেন। এই জন্য আমরা মূলত পৃথিবীতে মরতে এসেছি, বাঁচতে আসেনি। বেঁচে থাকবো জান্নাতে, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চাইতো নাকি? তাহলে বেঁচে থাকার জায়গা কোথায় বলেন? বলেন, যেখানে কোনো মৃত্যু নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীরাও সেখানে মারা যাবে না, কিন্তু কষ্ট হবে তাদের, মহা কষ্ট, যে কষ্টের বর্ণনা মুখে প্রকাশ সম্ভব নয়। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাগুলো জাহান্নামের বলেছেন, আজকে ওইদিকে যাব না আমি। এবং জান্নাতের এমন কিছু কথা বলেছেন যে জান্নাতের বর্ণনা মুখে প্রকাশ করা সম্ভব নয়, এটা না পাওয়া পর্যন্ত। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই পৃথিবীতে আমরা মরতে এসেছি, মূলত আমরা যে কোনো মুহূর্তেই মরে যাব। এখন আছি, কিছুক্ষণ পর নাও থাকতে পারি। এই মঞ্চে কথা বলতে নিয়ে বিদায় নিয়েছেন অনেক আলোচক। এই কিউম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ, কথা বলতে নিয়ে তিনি স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার তৈয়ব ভাই এখানে বসে আছেন, রেজাউল করিম কাউসারি, সেই সিরাজগঞ্জের একজন জনপ্রিয় বক্তা ছিলেন, মঞ্চে কথা বলতে নিয়ে ওখানেই স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কত নাট্যকার নাটকের মঞ্চে বিদায় নেয়, কত অভিনেতা মঞ্চেই অভিনয় করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়। বন্ধু বান্ধব বসেছে আড্ডায়, চা খেতে খেতেই বাকি অবশ্যই চা খাওয়ার সুযোগ হয় না, সেখানেই লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। এই মহা সত্য, চির সত্য, এই মৃত্যুর দুয়ারে সবাইকে অবশ্যই পৌঁছতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি কি নিয়ে যাচ্ছি, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। এই চিন্তা যারা আছে সে হচ্ছে ইমানদার। ইমানদার ব্যক্তিরা এই চিন্তাটা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তার কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করো আগামী দিনের জন্য তুমি কি পাঠালে, আগামী দিনের জন্য তুমি কি জমা করলে, কি আমলনামা তোমার, সেই দিকে লক্ষ্য করো। ওয়াত্তাকুল্লাহ, আর আমাকে ভয় করো। আর তোমরা যা কিছু করো সবকিছুর খবর সবচেয়ে বেশি রাখেন যিনি, তিনি আমার। চিল্লা বলুন কে? কে জানেন? কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। কি দরদ দিয়ে আল্লাহ পাক বলছেন, আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসলে, এই দিকে ওয়াল তানজুর, এটা লক্ষ্য করে দেখো। ভাইরা, আখিরাতটা যদি থেকে যায় আমার জন্য, আমার এটাই চূড়ান্ত প্রাপ্তি। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতটাই হলো শ্রেষ্ঠ এবং অবশিষ্ট। এই দুনিয়া শেষ হয়ে যাবে,
কিন্তু আখিরাতের শুরু হবে কিন্তু শেষ হবে না। সেই মহাদিনের সেই মহা একটি জীবন সামনে পড়ে আছে। এই সংক্ষিপ্ত জীবনে যদি ভালো কিছু করে যাই তাহলে আমরা সেখানে চিরসুখে সুখী হয়ে যাব। এজন্য আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে দুটা বিষয়কে আমরা আগে সাথে নেব, এবং দুটা বিষয়কে পরিপূর্ণতার জন্য যে গুণটা সবচাইতে বড় দরকার সেটা হচ্ছে নফসের শুদ্ধতা দরকার। নফসের শুদ্ধতা যদি থাকে তাহলে আমার সমস্ত আমলগুলো কবুল করবেন কে? আসতে বলবেন না কে? দুইটা কাজ আমাকে আপনাকে করে যেতে হবে। হিংসা করা যাবে না। আমি প্রায় একটা উদাহরণ দেই। আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতো, গরুর গাড়িতে করে বিয়ে করতো। তো গ্রামের এক বুড়া চাচার ঘোড়া আছে, তো বেচারি বিয়ে করবে, যে বলতেছে চাচা আপনার তো ঘোড়া আছে, আর তো গ্রামে কারো ঘোড়া নেই, তো ঘোড়াটা যদি দিতেন তাহলে আমার অমুক দিন বিয়া, আপনি কি ঘোড়াটা দিবেন? দেওয়া যায়? চাচার মেজাজটা খারাপ, চাচা রাগ করে কয় সবাইরে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেবো না, যা। তো যুবকটা মন খারাপ করে বাড়িতে চলে আসছে। রূপক অর্থে বলছি। তো রমজান মাস কদরের রাত্রিতে সে মসজিদে গিয়ে তারাবি তাহাজ্জুদ সবকিছু পড়ে শেষ রাত্রিতে ফজরের আগ দিয়ে দোয়া করতেছে, হাত তুলে, আল্লাহ এই রাত্রিতে তুমি সবাইকে সবকিছু দিয়ে দাও। এই রাত্রিতে বান্দার প্রাপ্তির রাত। এই রাত্রিতে তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার ব্যক্তিগত জীবনে আমি কিচ্ছু চাই না, আল্লাহ আমার কিচ্ছু দেওয়ার দরকার নেই, তোমার কাছে একটাই দোয়া, ওই বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। কি হিংসা দেখেন! এসে দেখে মার চোখে পানি। মা তুমি কান্দো কেন? মা বলতেছে বাবা তোর গরুটা মরে গেছে। কি কথা কি বুঝতেছেন আপনি? তো দোয়া কবুল হয়েছে ঠিক, মালাকুল মউত আসছে এটাও ঠিক, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুটা কার? যে দোয়া করেছে ওরই গরু। হিংসুকের হিংসায় হিংসুকের শেষ হয়ে যায়। যার জন্য হিংসা করা হয় আল্লাহ পাক তাকে টেনে উপরের দিকে উঠায় নেয়। আল্লাহু আকবার বলে। এই জন্য অন্তরের বড় রোগ হচ্ছে হিংসা, অহংকার, লোভ, অবৈধ কামনা বাসনা, পরশ্রী কাতরতা। এগুলো হচ্ছে নফসের বড় রোগ। এই রোগগুলো থেকে আমাকে অবশ্যই নিজের নফসকে পরিশুদ্ধ করতে হবে। অহংকার করা যাবে না। দেখেন না কি অহংকারের দাপট দেখেন। বলল না আমাকে আমার বাপ দেশ স্বাধীন করেছে, এটা আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে। ভিশন 2021 2041 2021 41 সাল কত কি বলে দিল, কিন্তু অহংকার ঠেলে দিল কোথায়? অহংকার নিয়ে গেছে কোথায়? একদম সোজা মামু বাড়ি দিল্লি গিয়ে পৌঁছায় দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য অহংকার কখনো করা যাবে? আস্তে অহংকার কখনো করা যাবে? অহংকার করার যোগ্যতা একমাত্র কার থাকতে পারে? কে অহংকার দেখাবেন? আমি আকাশের উপরে না আমার উপরে আকাশ? বলেন আমি কি আকাশের উপরে? আমার উপরে আকাশ। আকাশের মালিক যিনি তিনি অহংকার করবেন। আকাশের নিচে যে থাকে তার জন্য অহংকার মানায় না। আকাশের মালিক তিনি অহংকার দেখাবেন, আকাশের নিচে থেকে এই অহংকারটা মানায় না। অহংকার করব না আমরা। সম্মানিত ভাইয়েরা, আমি অবাক হয়ে যাই। বৈদ্যুতিক যে ক্রাইসিস, জ্বালানির যে সংকট, এটা শুধু এই দেশীয় সংকট নয়, এটা বৈশ্বিক সংকট। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পানির চাইতে তেলের দাম কম, সেখানে তেল কম দামে পাওয়া যায়, পানি বেশি দামে কিনতে হয়। আমার দেশে তেল উৎপাদন নাই, সমস্যা হতেই পারে, এটা বৈশ্বিক সংকট। অথচ অবলীলায় বলে ফেলে আমার দেশে তেলের কোনো সংকট নাই। বলে এটা কি কোনো সত্য তথ্য না মিথ্যা তথ্য বলেন তো? আমার এই জীবনে প্রায় 48টা বসন্ত আমি পার করেছি। আমার বুদ্ধি বয়সে আমি কখনো দেখি নাই যে কোনো ওয়েল ফিলিং স্টেশনে, সিএনজি স্টেশনে হয় অনেক সময়, ওয়েল ফিলিং স্টেশনে তেলের পাম্পে 3 মাইল লম্বা ধরে হুন্ডা, এটা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। দেখছেন কিনা আপনারা জানি না, আমি কোনোদিন দেখি নাই। তাহলে 3 মাইল লম্বা এই বিশাল হুন্ডার যে জাম, তেল পাচ্ছে না। সেদিন দেখি কোথায় যেন মাসখানেক আগে, মনে হয় কালীগঞ্জের দিকে হবে, তো হুন্ডা সিরিয়ালে রেখে এখন কতক্ষণ দাঁড়ায় থাকবে, পাশে দেখি বিছানা নিয়ে শুয়ে আছে। বুঝলেন? তো এই যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা স্বীকারও করে না, মানুষ মিথ্যাচার করে। এত মিথ্যা কথা বলার দরকারটা কি? এ পর্যন্ত ক্ষমতায় যারা এসেছে আমার দেশে, কোনোদিন বলেন তো কোনো মন্ত্রী অথবা কোনো প্রেসিডেন্ট
অথবা কোনো দায়িত্বশীল কোনোদিন কি জাতির সামনে বলেছে, ভাই এই দায়িত্ব পালন করা কালে আমার এই ভুলটা হয়েছে, আমি সবার কাছে মাফ চাই, আমার মাফ করে দিয়ে বলছে? তাহলে এখান থেকে প্রমাণিত হলো আমার দেশের যারা শাসক, যারা নেতৃত্বে থাকে, তাদের কোনো ভুল হয় না, এরা মানুষই না, এরা সব ফেরেশতা। কি এরা সব কি? ফেরেশতা। ফেরেশতা চরিত্র আসছে এরা, এদের কোনো ভুলই নাই। সম্মানিত ভাইয়েরা, এগুলো হচ্ছে প্রাউড। এগুলো কি বলেন তো? অহংকার। এগুলো করা যাবে না। এগুলো করলে ইতিহাস কিন্তু খুব বেশি দূরে এখনো পুরাতন হয়নি, খুব নিকটবর্তী ইতিহাস সব দেখছি। কিন্তু আমরা যে শক্তিগুলো জুলাইয়ের আগে সব এক কাতারে ছিল, তারাই এখন কামড়া কামড়ি শুরু করে দিয়েছে। আসতে কোন কেন? ইতিহাস কিন্তু খুব দূরের নয়, ইতিহাস খুব কাছাকাছি। শিক্ষা নিতে হবে, নচেত ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। আল্লাহ পাক কিন্তু আবার চাপিয়ে দিবেন এমন জালিম, আমরা তাদের কিচ্ছু করতে পারবো না। এই জন্য সবার আগে অহংকার মুক্ত হয়ে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নফসকে শুদ্ধ করে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আচ্ছা বলুন তো, আমার দেশের পূর্বের সকল সময়ের চাইতে এখন ধর্ষণ কম না বেশি? বলেন। চাঁদাবাজি কম না বেশি? সন্ত্রাসী কম না বেশি? চা পাতি এই যে আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি, বলেন তো কম না বেশি? বলেন তো বেশি। আমি কিন্তু বলছি না, আপনারা দেখেও বলছেন। সম্মানিত বন্ধুগণ, আমার মেয়ে, আমার বউ, আমার সন্তান, আমার বোন, তার সতীত্বের উপরে হুমকি আসবে, তার সতীত্ব নষ্ট হবে, এটা কি আমার স্বাধীনতার ফলাফল? মানে স্বাধীনতার ফলাফল এটা? 54 বছর বয়স, স্বাধীনতার বয়স, এই সময় এসে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি। কেন? যে ধর্ষক, তাকে ধরবে পুলিশ, ধর্ষকের প্রভাবটাই হলো থানার ওসির চাইতে বেশি। তাকে ধরতে যাবে, উপর থেকে ফোন আসবে, আপনি কেন তাকে ধরতে গেছেন? আপনাকে ফটিকছড়ি পাঠায় দেব, আপনাকে পটুয়াখালী পাঠায় দেব, আপনার পোস্টিং পটুয়াখালী। আমি কি ভুল বলছি? বলেন তো। এই হলো চিত্র। গাঁজা সহ, ইয়াবা সহ, নেশা সহ ধরা পড়েছে থানায়, পুলিশ কষ্ট করে ধরে আনছে। আমার পুলিশ ভাইরা কিন্তু চেষ্টা করে, কিন্তু প্রভাবিত, প্রশাসন প্রভাবিত, উপর থেকে চাপ, বিভিন্ন চাপের কারণে তারা কিচ্ছু করতে পারে না। ইচ্ছা করলে আমার দেশের সকল নেশা 24 ঘন্টায় বন্ধ করা সম্ভব ছিল, কিন্তু হবে কেমনে? নেশা সহ ধরে, উপর থেকে ফোন দেয়, অজিজা। কি বুঝতেছেন কি? গলা ঠিক আছে না? গলা কি ওসি সাহেব যে বললো, ওদের গলা কি ঠিক আছে? ঠিক তো নাই, ভাঙ্গা গলায় কইছে। গলা ভাঙ্গে কখন? যখন ঢালে, যখন কি করে? ঢালে গলায়, তখন গলা থাকে না। যখন বিড়ি টানে তখন ঠোঁট থাকে না, যখন মদ খায় তখন চোখ থাকে না। আল্লাহ পাক বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু। পাপ করবি, পাপ তোকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবি, ঠোঁট কালো হবে। কি ঠোঁট কালো হয় না? ঠোঁট দেখলেই মনে হয় এটা কি খোর। আস্তে কয়, কি খোর বলেন? বিড়ি খোর। রাগ করলেন মনে হয় আপনারা। আমি কুষ্টিয়াতে ওই যে তামাকের আবাদ হয়, দেখছেন কিনা জানি না, মাঠকে মাঠ তামাকের আবাদ। তো সবুজ পাতা, মাঠকে মাঠ, এত বড় বড় পাতা। আমি একদিন ভাবলাম যে এই পাতাগুলো এই এলাকায় কি গরু ছাগল নাই, খায় না? আমি এক চাষিকে ডাক দিয়ে বললাম, ভাই এদের কি বেড়া বুড়া দেয় না? গরু ছাগল খায় তো শেষ করার কথা। হুজুর, কুত্তাও খায় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে তামাকের ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, 4 পা বোঝে, কয় পা বোঝে না? 2 পা বোঝে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এটা আমার কথা নয়, ধমকটা দিয়েছেন, গালিটা দিয়েছেন কে? আসতে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নেশা বন্ধ হবে কেমনে? সম্ভব না তো। এই ধর্ষণ 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে না। একটা ধর্ষককে যদি 0 পয়েন্টে তুলে নিয়ে যদি ঝুলিয়ে মারা হয়, সব ধর্ষক সতর্ক হয়ে যাবে। কিন্তু কে করবে? নাই তো। এই উপমহাদেশ শাসন করেছে একসময় মোগলরা, মোগল শাসকরা এদের উপমহাদেশ শাসন করেছে। সেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কাবুল থেকে, আফগানের কাবুলে তার বাড়ি ছিল, তার সাম্রাজ্য গড়ে তোলেন। এই ভারত উপমহাদেশ তিনি শাসন করেছেন। তার সন্তান আওলাদরা শত শত বছর এদের শাসন করেছে। এদের মধ্যে একজন বাদশা ছিলেন খুব আল্লাহওয়ালা। শাহজাহান, আকবর, হুমায়ুন,
আওরঙ্গজেব, আলমগীর, নাম শুনছেন না সবাই? এর মধ্যে একজন ছিলেন হলো বাদশাহ জাহাঙ্গীর, আল্লাহওয়ালা শাসক ছিলেন। আমি শুধু বলছি যে তাদের চেয়ে আমার দেশ এমনও শাসন হয়েছে এক সময়। উনি বসে আছেন তার দরবারে, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একমাত্র মানুষের মধ্যেই কুফুরিটা পাই, তাছাড়া কোনো প্রাণীর মধ্যে কিন্তু কুফুরি নাই, না শুকরি নাই। কোনো প্রাণী না খেয়ে থাকে বলেন তো? ওর জিকিরের ঘাটতিও নাই, আল্লাহ পাক তার রিজিকের ঘাটতিও রাখেন নাই। বান্দার জিকিরের ঘাটতি আছে, কি রিজিকের ঘাটতি বান্দা নিজেই সৃষ্টি করে ফেলে। বলেন তো তেলের কি কোনো সংকট আদৌ কি পৃথিবীতে আছে? না, কখনো হবে না, তেলের সংকট কখনো হবে না। আমার নবীজি ওবারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবীজি যেদিন যে রাত্রে মক্কা থেকে তিনি বাইতুল আকসা পর্যন্ত এসেছেন, সেই রাত্রিতে আল্লাহ পাক এত বরকত দিয়েছেন যে ওইটুকু অংশে যে পরিমাণ পানি আছে সমুদ্র এত পানি নাই। আল্লাহু আকবার। তার চেয়ে তেল আল্লাহ পাক বেশি রেখেছেন, এত তেল আল্লাহ পাক রিজার্ভ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? তাহলে তেলের অভাব না বন্টনের অভাব? বলেন 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 বলেন। বন্টনের অভাব, কোনো কিছুর অভাব আল্লাহ পাক রাখেননি, সব দিয়ে রেখেছেন। সেদিন দেখলাম একটা জিওগ্রাফিক চ্যানেলে দেখলাম একটা নীল তিমি তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে। 120 টন ওজনের তিমি তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, যেন এত মোটা পাইপ দিয়ে খাওয়াচ্ছে, নিচ দিয়ে ঠেলে দিচ্ছে, আর তার বাচ্চা তিমিটা হা করে আছে। পরে আমি সার্চ দিয়ে দেখলাম যে প্রতিদিন নীল তিমি তার বাচ্চাকে দুধ পান করায় হলো সকাল বিকাল 50 থেকে 60 মণ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে এই রিজিকের দায়িত্ব কার? আর সামান্য এই তেল নিয়ে আমরা কি মারামারি শুরু করছি। এক পাম্পের মালিক বলে, হুজুর এই সপ্তাহে আমি যে পরিমাণ তেল বিক্রি করেছি আমার জীবনে এত তেল কোনোদিন বিক্রি করা লাগে না। মানে 1 হুন্ডার তেল লাগবে 3 লিটার, ও বাড়িতে রাখছে 30 লিটার। আলহামদুলিল্লাহ। নাকি জাতি হিসেবে আমরা এখনো ভালো হইনি। খালি দোষ দিলে হবে না, দোষ আমাদেরও, আজ থেকে দোষ আমাদেরও। আচ্ছা, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোন পাখি না খেয়ে থাকে না। একটা পাখি আছে পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, যে পাখিটা আকাশে ওড়ে ঘন্টায় 400 কিলোমিটার বেগে। কেউ তো আল্লাহু আকবার বললেন না। একটা পাখি আকাশে ওড়ে ঘন্টায় কত কিলোমিটার? 400 কিলোমিটার। একটা প্লেন, একটা বিমানে 500-600 কিলোমিটার বেগে চলতে পারে, সেখানে একটা পাখি চলে হলো 400 কিলোমিটার, পেরেগ্রিন ফ্যালকন। অথচ এখন প্রশ্ন আসতে পারে যে বাতাসটা আসে ওর নাকের মধ্যে ঢুকে তো লাঞ্চ ব্লাস্ট হয়ে যাওয়ার কথা। লাঞ্চ ব্লাস্ট হয় না, কারণ আল্লাহ পাক একটা প্রযুক্তি তার নাকের ভিতরে ঢুকায় দিয়েছেন। একটা হাড়ের ট্যাপ তার নাকের নিচে রেখে দিয়েছেন, নাকের নিচে রেখে দিয়েছেন। যখন তার গতি বেড়ে যায়, হাড়ের ট্যাপটা আস্তে করে সামনে দিয়ে দেয়, বাতাসটা এখানে এসে ধাক্কা খায়, গতিটা কমায় দিয়ে আস্তে করে সে তার লাঞ্চের মধ্যে বাতাসটা ঢুকায় নেয়, তার লাঞ্চ ফাটে না। ঠিক একই প্রযুক্তি আজকের বিমানগুলোতে ওই পেরেগ্রিন ফ্যালকন থেকে তথ্য নিয়ে বিমানের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এখন বলুন তো, বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? বলেন বলেন, এটা কি? এটা আবার কোন পাখি রে? কি এটা? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, সব তো আমার দিকে না তাকা ওই দিকে তাকায় আছে। আমি ওয়াজ করবো কেমনে? সবাই নজর দেখতেছে ওই দিকে, কি কেমন কি করে। এই যে ড্রোন ক্যামেরা, এই ড্রোন ক্যামেরা গুলো উপর থেকে নিচ্ছে, শুট নিচ্ছে। বলুন তো, ড্রোন আধুনিক না একটা পাখি আধুনিক? বলেন তো, বলেন 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 বলেন। পাখি আধুনিক। একটা মশা, সামান্য মশা, সামান্য একটা মশা, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কত প্রযুক্তি রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ঘন্টার পর ঘন্টা চলে যাবে এই প্রযুক্তি নিয়ে কথা বললে পরে। কোন প্রাণী না খেয়ে থাকে না। সব প্রাণীকে দেখেন কে? আস্তে, সব প্রাণীকে দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। আমার বন্ধুগণ, হাদিসে আসছে যদি কোনো বান্দা পাখির মতো যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করত, আল্লাহ পাক পাখির মতো রিজিক তাকে দিয়ে দিতেন। এই জন্য তাওয়াক্কুলটা আল্লাহর উপরে সর্বক্ষণ রাখতে হবে। ইমানদার বান্দার জন্য এগুলো গুরুত্বপূর্ণ গুণের মধ্যে একটা অন্যতম গুণ। নাম্বার 3 হলো সিয়াম সাধনা। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। নাম্বার 5 হলো কোরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি কাঁদা। ইয়াখিরুনা লিল আদকান ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করা। নাম্বার 8 হলো
মিথ্যা গীবত বর্জন করে চলা, আত্মশুদ্ধিতার জন্য এগুলো পথ এবং পন্থা আল্লাহ পাক কোরআনে শিখিয়ে দিয়েছেন। নাম্বার 8 হলো অহংকার এবং আত্মগরিমা বর্জন করা। আমি সব জানি আর কেউ জানে না, আমি সব বুঝি আর কেউ বোঝে না, আমি সব দেখি আর কেউ দেখে না, এরকম হাম্বে তাম্বে না করা। নিজেকে যে ব্যক্তি সবচেয়ে ছোট ভাববে আল্লাহ পাক তার শান মানকে আরো বড় বানায় দিবেন। আল্লাহু আকবার। নাম্বার সর্বশেষ হলো 10 নম্বর হলো তাকওয়া অর্জন করা। এই 10টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শেখায় দিচ্ছেন, বান্দারে তোমার নফসকে শুদ্ধ করার জন্য এই পথগুলো তুমি তোমার জীবনে বেছে নাও। আমি তোমাকে শুদ্ধতা, তোমার নফসকে শুদ্ধ হিসেবে কবুল করে নিয়ে আমি তোমাকে সফলতা দিয়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সময়টাকে আর বাড়াতে পারছি না, কোনো ক্রমে আর সম্ভব না। আমার পয়েন্টটা ছিল হলো বাদে জুমা, সেখান থেকে বাদে আসর, সেখান থেকে বাদে মাগরিব হয়ে গেছে। এসার পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সবাই থাকবেন। আমি যতটুকু পেরেছি তাজকিয়াতুন নফসের উপরে হালকা কিছু কথা বলেছি, রেকর্ড হয়েছে। এই কথাগুলো ওয়ার্ল্ড ওয়াইড চলে যাবে, আপনিও শুনলেন, আপনার পরিবারকে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন সবাই বসে থাকি, আমরা ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই যে আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। হাসরের দিন আল্লাহ পাক এক আরশ আজিমের ছায়ায় আল্লাহ পাক সবাইকে একত্রে হাসরে নাসর হওয়ার তৌফিক দান করুন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আবার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, জীবনের আঙিনা আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সান্ধ্যকালীন ঘর্মাক্ত দেহ, প্রচন্ড তাপদাহে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত পেতে পাতলাম, আল্লাহ দয়া করে মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, আওয়াজ দিয়ে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, মেহেরবানি করে মাহফিলটা সবার জন্য নাজাতের কারণ বানায় দিও। এই গ্রামে যত মাইয়াত শুয়ে আছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। মসজিদ মাদ্রাসাকে কবুল করে নাও। আমার বেলালি ভাইকে কবুল করো। এই গ্রামবাসীকে তুমি দিনের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমার তোয়েব ভাইকে কবুল করো। আমার ডানে বামে যত ভাই হাত তুলেছেন, সামনে পেছনে যত মা বোন আড়ালে যারা হাত তুলেছেন, সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালায় নাও। তোমার বান্দাগুলো যা যায় কারো চাওয়া, যা যা চায় কারো চাওয়াকে তুমি আল্লাহ ফেরত দিও না। এক কথায় যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করো কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, কোন দিন মালাকুত মাউত চলে আসবে আমরা কেউ তো আমরা বলতেও পারি না। চোখের সামনে কত বন্ধুর লাশ দেখলাম, কত লোকের জানাজায় গেলাম। আমার জানাজা একদিন হাজির হয়ে যাবে। সব লোক হাজির হয়ে জানাজা দিয়া কেউ তো আমাকে আর ডাকবে না, ঠেলে ঘুতে কবরে রেখে চলে আসবে। কবরের সহায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে রে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস পর যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো আমার জীবনের ইনিংস, এই তো আমার জীবনের সমাপ্তি। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। মওতের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।